যে মুহূর্তে তোমরা ভেবেছিলে এরা ব্লগ করা ছেড়ে দিয়েছে, এদের চ্যানেলে আর ব্লগ আসবে বলে মনে হয় না, সেই মুহূর্তেই হাতে ক্যামেরা তুলে নিয়েছি এবং নতুন একটা ব্লগ নিয়ে হাজির। আজকে 27শে ডিসেম্বর, শনিবার। ভাবলাম এভাবেই ফিরে আসা যাক এবং ইতিমধ্যে আরও হাতে 2-3টে ব্লগ আছে, সেটা এখনও রিলিজ করার মতো পর্যায়ে নেই, কারণ এডিট কমপ্লিট হয়নি। একটু কারুকার্য করে এডিট করতে হচ্ছে, সব কিছু জানতে পারবে পরের ব্লগগুলোতে। তো যাই হোক, সেগুলো আপাতত তোলা রইলো, ওগুলো আসবে আস্তে আস্তে, মেবি নতুন বছরে। বাট আজকে 27শে ডিসেম্বর থেকে মোটামুটি রিস্টার্ট করছি আমাদের ব্লগিং জার্নি। শুরু করা যাক তাহলে। এখন সকালবেলা উঠে পড়েছি, ব্রেকফাস্ট বানাবো। প্রিয়াঙ্কা উঠে পড়েছে, বরফি অলরেডি ব্রেকফাস্ট করছে, বরফি রুটি খাচ্ছে। তো আমরা খাবো ম্যাগি। সরি ভাই ভাই, হোয়াটসঅ্যাপ কি দেখছো? ওখানে তোমার দুজন বন্ধু শুয়ে আছে, দেখেছো তুমি? এই যে এইখানে এইখানে লাইলা, তোমার দুজন বন্ধু শুয়ে আছে এখানে, এই যে দেখেছো? ওই যে ওই যে ওই যে, হ্যাঁ দুটো, দেখেছো? হ্যাঁ কি হচ্ছে সকাল সকাল? এই যে মাঝখানে এসে ঢুকে পড়লে এইটা হিংসুটি কড়াইশুটি। দেখো দেখো দেখো। দেখা যাচ্ছে না তো। না ও বোঝোর তলায় তো। আগে লায়লা এলো আদর খেতে, ওমা লায়লাকে দেখে বোঝো চলে এলো, লায়লা রাগ দেখাচ্ছে বোঝোকে, তা বোঝো যা হোক করে ওকে সরিয়ে দিয়ে, ওমা বোঝোকে আদর করতে হবে, এ সরিয়ে দিয়ে ঢুকে পড়লো। দেখো 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 কি করছে, দেখো কি করছে দেখো। কোন জল খাবার হয়ে গেছে খাওয়া? না না হয়নি, যাও গিয়ে খাও, খাবার শেষ করো। যাও গিয়ে খাওয়া শেষ করো, যাও দিদি নিয়ে দাঁড়িয়ে আছে, যাও 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 খেয়ে নাও গিয়ে আগে, যাও গিয়ে খেয়ে নিয়ে আগে, যা যা খেয়ে নে গিয়ে আগে, ধপাস ধপাস করে বসে পড়ে। যা লায়লা করবে বোঝো করবে, ও তাই করবে। মাঝে মাঝে ভুলে যায়, ও মানুষ, সেটাও মাঝে মাঝে ভুলে যায়। লাইলা come here, come here, come here, come come mama, come here, come here, copycat, come here, লাইলা, দেখো দেখো লাইলাকে দেখো, লাইলা ডাকছে তো। বল মুখে বল, লাইলা, তবে আসবে না, লাইলা 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 আই লুলো, আই লাইলা, come here, ট্রিট। come come come, আয় আয় আয়, fast 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 fast, that's the place, করো করো করো, হ্যালো বসে দাদা, করে দাও আদর করে দাও, আদর করে দাও, ও আদর চাইছে, আদর করো, কে হাত দিয়ে একটু। ব্রেকফাস্ট বানাচ্ছি এখন। তোমরা অনেকেই জানতে চেয়েছো এই কি বলে, আমি যে ম্যাগি কষা কষা ম্যাগি বানাই তার রেসিপি। তোমরা অনেকে না, জাস্ট একজন জানতে চেয়েছে, সেটাও আমার বৌদি। তো সেইটা আজকে ভিডিওতে ক্যাপচার করছি এবং সেটা শেয়ার করব। ম্যাগি কষা কীভাবে বানাই আমি, খুবই ইজি, খুবই সিম্পল, তাও রেকর্ড করে ফর রেফারেন্স তোমরা ট্রাই করতে পারো বাইরে। হ্যাঁ, তো শুরুতে কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়ে তারপর কাটা পেঁয়াজগুলো দিয়ে হালকা ভেজে নেবেন এবং তার সাথে সাথে লঙ্কা কুচোগুলো দিয়ে দেবেন। হালকা একটু ব্রাউন হলে একটা লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পেপার দিয়ে দেবেন। তারপর ব্যাপারটাকে একটু কষাবেন এবং কি বলে, তারপরে ম্যাগি মশলাটা ওই মশলাটার মধ্যেই দিয়ে দেবেন। তারপর ম্যাগি মশলাটা দেওয়ার পর একটু কষিয়ে জল দিয়ে নুডলসগুলো দিয়ে দেবেন। নুডলসগুলো আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি এখানে। এবার হালকা করে মশলাটা মাখিয়ে তাতে জল দিয়ে দেবো। জলটা প্রচণ্ড বেশি পরিমাণে দেবো না, আর যতটা লেভেলে ম্যাগি আছে ততটা লেভেলে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবং মাঝে মাঝে খুলে দেখতে হবে জলটা শুকনো কি না। ব্রেড পেপারটা একটু মাখা মাখা হবে,
তো একটু জলটা শুকিয়ে গেলে মোটামুটি এরকম একটা ব্যাপার দাঁড়াবে। এরকম ব্যাপারটা দাঁড়ালে গ্যাস বন্ধ করে দেবেন। আমরা এই ম্যাগির সাথে পোচ খেতে পছন্দ করি, তো এখানে দুটো পোচ একসাথে বানাতে দিয়ে দিয়েছিলাম এবং এরমভাবে সার্ভ করা ছিল আমাদের কষা ম্যাগির রেসিপি। এখানে উঁকি মারছে একজন ম্যাগি খাবে বলে। এটা কিন্তু দুজনের জন্য করলাম, তো তোমরা দেখে নেবে একজনের জন্য করছো না দুজনের জন্য করছো, সেই হিসেবে ব্যাপারটা সেম হবে। কেমন আছো ম্যাগি? ভালো তো, আমি মুখে তুলতে তুলতে উত্তর দিতে পারছিলাম না, যেরকম হয় সেরকমই হয়েছে। আরেকজন এখনো ক্রিসমাসের মধ্যেই আছে। বাহ, ভেরি গুড। আজকে আমাদের ঘুরতে যাওয়ার একটা প্ল্যান আছে, আমরা রাহুলরা, আর সাথে হয়তো রাহুলের ভাইটাইও যাবে, এবং আমরা যাব হচ্ছে ঈশা ফাউন্ডেশন, আদিযোগী, ব্যাঙ্গালোরে, চিকবাল্লাপুরে। এখান থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা ড্রাইভ। তারপর ওখানে গিয়ে টাইম স্পেন্ড করার নাকি সন্ধেবেলা একটা খুব সুন্দর লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়, তো সেইটা দেখার চেষ্টা করবো। ভিড় হবে, বাট আশা করছি ভালোভাবে আজকের দিনটা কাটানো যাবে। ওটা দেখতেই সবাই যায়। হ্যাঁ, লাইট অ্যান্ড সাউন্ডের শোটা দেখতেই অনেক লোক যায়। আর জায়গাটা নাকি বিশাল জায়গা, বিশাল পার্কিং, সেইভাবে ভিড় হলেও খুব একটা অসুবিধা হয় না। আর এই ঝালটা একটু বেশি হয়েছে না? তুমি খেতে পারবে না বাবু? তবুও খাবে, তুমি দাও, না খেতে পারলেও খাবে না। তারপরে ভালো হচ্ছে তো? খেতে পারবি না বাবু আজকে? খেতে পারবি না, খাচ্ছে দাও, খাচ্ছে। অ্যাকচুয়ালি ওয়াইটা করি, ওয়াইটাতে ঝাল হয় না। আজকে একটু ভিডিও করতে করতে রান্না করেছি বলে অনেক বেশি হয়েছে না, কাঁচা লঙ্কার ঝালটাও বেশি ছিল আজকে। ওকে এমনিতেও ওটা দেওয়া হয় না। একটা সুতো দুটো সুতো খায় না, আমাদের সাথে আমাদের সাথে। না খাবে না, তেমন ঝাল আছে। এইসব নেবে না, না ডিম দিচ্ছে এই জন্য নেবে না। প্রিয়াঙ্কা এখানে বসেছে জুতোর কালেকশন নিয়ে, পরিষ্কার হচ্ছে, সর্ট করা হচ্ছে, কোনটা থাকবে কোনটা ফেলা হবে। তা আমাদের বরফিটা জুতো পাওয়া গেছে। বরফির জুতো এটা হয় না, হয় না, আমি এটা ছোট, রেখে দেবো হ্যাঁ। ভেবেছি। আরও একটা জুতো আছে, একদম জুতো বাজার, এইসব জুতোগুলো থাকবে। প্রিয়াঙ্কা কাজ করছে আর আমি তাড়া দিচ্ছি, বেরোতে হবে, রেডি মানে হওয়া। উইকেন্ডে একটু বসে এগুলো না করলে হয়? কি আর করবো? বাই দ্য ওয়ে, আমার ব্রাউন জুতো কিনবো আমি। এত ব্ল্যাক হয়ে হাতে তো গেছে, এটা ব্রাউন জুতো। এত ব্ল্যাক হয়ে গেছে, এটা বহু পুরনো, জানি না কদিন চলবে, কখন খুলে যাবে তা নেই। মানে অনেক জুতো যে এগুলো একটু ব্র্যান্ডেড জুতো, মানে অনেক দিন চলছে। যেমন এইটা, এই যে এটা এত সুন্দর দেখতে, জুতোটা পায়ে পরলে ভীষণ ভালো লাগে। ইটস আ পার্টি ওয়্যার কাইন্ড অফ। এটা মেট্রোর জুতো, এটা অনেক পুরনো, এটা পুরনো মোটামুটি, এইটাও পুরনো, খুব একটা পরা হয় না, বুট যেহেতু ঠান্ডা না, মানে ঠান্ডা না পড়লে পরা যায় না, ওইটা ফেলে দিতে হবে। এইটা খারাপ হয়ে গেছে বলেই নিলাম, এই যে এগুলো উঠে যাচ্ছে, এবার ফুটো হয়ে যাচ্ছে, এই যেগুলো সব ফুটো না, আস্তে আস্তে চামড়াগুলো এ হয়ে যায়, রেখে দিলে এরকমই হয়ে যায়। হ্যাঁ তো সেই যাই হোক, তাড়াতাড়ি নাও, রেডি হও, তারপর অলমোস্ট একটা। আমরা রেডি হয়ে গেছি, হালকা করে খিচুড়ি খেয়ে বেরোচ্ছি। জুতো পরে নাও, ব্যাগগুলো রাখছি আমি এখানে। আর বরফির এই ম্যাটটা নিচ্ছি, রাহুল বললো নিতে, মাদুর নেই তো এটা দিয়ে কাজ চালাবো আমরা। আর যাচ্ছে বরফির ব্যাগ, বেরোলেই বোঝা যায়। হ্যাঁ তুমি রাখো, আমি সব নেব। দুটোই চল, চলো। প্ল্যান ছিল দুটোয় বেরোনোর, এখন 2:30, মানে ঠিক আছে, বিএসটি অনুযায়ী একদম কারেক্ট টাইম আছে। যদি তোমরা ভাবো বিএসটি কি, বিএসটি ইজ বেঙ্গলি স্ট্রেচেবল টাইম। বা জল টল খাচ্ছিলে না তো, ভীষণ লেগে যাবে। চলো বেরোই।
সোজা হয়ে কি হচ্ছে? স্ট্রেট স্ট্রেট, হ্যাঁ এই হাতটা ঢোকাও, এতটা ঢুকিয়ে না তুমি ঢোকাতে চাইলে। হ্যাঁ এবার সোজা হয়ে দাঁড়াও, নতুন সোজা style স্ট্রেট শিখেছে। স্ট্রেট, ইয়েস নাও ইউ ওয়াক স্ট্রেট। বেরিয়ে পড়েছি আমরা, হাইওয়ের কাছেই থাকি বলে একটা সুবিধা। হ্যাঁ, বেরিয়েই আমাদের এই বড় রাস্তা। জাস্ট গলি থেকে বেরিয়ে বড় রাস্তা। 1 ঘন্টা 34 মিনিট দেখাচ্ছিল, এখন অলরেডি আমরা 6 মিনিট অতিক্রম করে এসে গেছি। পিছনে বরফি অলরেডি ঘুমোবে ঘুমোবে করছে। দিদি বরফি দুজনেই ঘুমোবে আশা করি এই ট্রিপটায়, মানে যতক্ষণে পৌঁছবে। হাসছে খাওয়া হয়ে গেছে আর ঘুমানোর সময়। হ্যাঁ সেটাই, এখন ঘুমানোর সময়, খেয়ে দিয়ে ঘুমোয়। রাহুলের কত দূর জানি না, বেরিয়ে গেছে জানি, একবার ফোন করে নিই দেখি কত দূর। তারপর মানে এই রাস্তাটা বেরিয়ে পড়লে একসাথে যাওয়া যাবে তো মোটামুটি। আমি এই প্রথম টোলটায় গিয়ে একবার চেক করবো ওরা কত দূর, ওইখানে দাঁড়াতে বলছি। আর এই স্যাটেলাইট রিং রোডটা দারুণ। আগে মনে হয় তোমাদের একবার দেখিয়েছি আমরা এয়ারপোর্ট যাওয়ার সময়, বাট যদি আজকে পারি আজকে আরেকবার পুরোটা ভিডিও করার ইচ্ছা আছে। খুব সুন্দর। তার আগে একটা বাঁদিকে শর্টকাট থাকে, ওইটা দেখায়, বাট ওই রাস্তাটা প্রচণ্ড খারাপ। ক্যাব ফ্যাব ওটা দিয়ে নিয়ে যায়, যেহেতু ওটা টোল লাগে না। বাট আমরা যেটা দিয়ে যাবো ওটা টোল ট্যাক্স লাগবে, কিন্তু মানে শান্তি করে গাড়িটা চালানো যাবে। ওই আর এটা প্রচণ্ড রাস্তাটা খারাপ, একবার না জেনে শুনে আমিও গেছি অনেকবার এয়ারপোর্ট যাওয়ার সময় অনেকবার গেছি। আগে যখন জানতাম না এই স্যাটেলাইট রিং রোডের ব্যাপারটা, বাট তারপর একবার ফেরার সময় গুগল ওইখান দিয়ে নিয়ে এসেছিলো, তারপর থেকে এটাই নিয়ে। আমাদের সামনে আদিয়োগী, আর আমরা পাশে আমরা জাস্ট গাড়ি পার্ক করে মানে এন্ট্রেন্সের দিকে যাচ্ছি। বিশাল বড় জায়গা, বিশাল বড় পার্কিং, প্রচুর ভিড়, বাট বোঝা যাচ্ছে না, সব স্ক্যাটার্ড। না এন্ট্রেন্স এদিক ওদিক থেকে ঢোকা যাচ্ছে এই যে। হ্যাঁ,
ভেতরে এসে গেছি। এই যে আমাদের পেছনে আদিযোগী, আমার মুখে ফোকাস হয়েছে ওই জন্য শিপ ডিফোকাস হয়ে যাচ্ছে। দেখি নাচছে এবার। এটাই আছে আছে আর কি এর হরলিক্স বিস্কুট এনেছো আমি আই নো। এটা বাজে কেক এরা এই ভালো কে তুমি তো এটা খাও না বলে জঘন্য কেক এটা জঘন্য কে কি দেখছিস তুই? কি দেখছিস? ইমন? এই তো রাহুল মাসিকে দাও ক্যাফে যাওয়াটা মুশকিল তো। হ্যাঁ যাবো সবাই যাবো যাবো হ্যাঁ যাবো। ভালো খাবার পাওয়া যায় ভালো খাবার মানে ভেজ কিন্তু তোর এই যে ব্লিঙ্কিট এই যে ব্লিঙ্কিট খাবে কি আনবে ভেজ? কি আনবে ভেজ? ঠিক আছে কিন্তু এখান থেকে যদি সুইগি আর ব্লিঙ্কিট কে বলা হয় সুইগির লোক ছেলেগুলো আমরা এসে কি খেয়েছিলাম দেবে last? নিয়ে একটা এই চড় মেরে last যাবে। দিন হয়েছিল, খেয়ে উড়িয়ে দিয়েছিলাম আমরা। স্যান্ডউইচ আর চা খেয়েছিলাম আমরা আটাই খেয়েছিলাম অলস আর একটা ধাক্কা খেয়েছিলাম লোকে ধাক্কা খেয়েছি গালাগালি কি জানো নতুন গাড়ি নিয়ে আসলি? তার মধ্যে তো ও বুম্বার গাড়ি আমরা দেখেছিলাম, বুম্বার নতুন গাড়ি দেখিনি, আজকে দেখি। আমাকে আগেরটা দেখেছি। হ্যাঁ তোকে তুলছি, সবাইকে তুলছি। ওড়াচ্ছিস? লোডেড পুরো গাড়ি। হয়েছে? ওড়াচ্ছিস? বাহ, জোরে তুই জোরে হ্যাঁ অবাক কাণ্ড। আস্তে কর নাও। ভেরি গুড। You want to have an orange? আস্তে আস্তে নিচ্ছি। আস্তে আস্তে আমরাও শীতের জামা পরছি এক এক করে। আমার সব এই ব্যাগে আছে জ্যাকেট। ঠান্ডা পড়ছে আস্তে 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 আস্তে। Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they call him a yogi, as he was the first one, the Adi Yogi.
lasted for years on end. Curious onlookers melted away. Only 7 seekers remained as they could not tear themselves away from him. He expounded 112 methods of attainment, offering his disciples access to the deepest innards of creation. In this magnificent state of yoga, many mysteries of the created and the uncreated cascaded upon his unbridled wild hair. It was a vision of the very core of the cosmos, in all its profundity and magnificence, a vision of the unfathomable mysteries of the universe, a most overwhelming vision the sages and Devi Parvati had ever witnessed. Devi Parvati, seeing Adiyogi reveling in ecstatic states, said, I want to have what you have. Show me the way. Adiyogi absorbed her and made her a part of himself, and hence he is the Ardhanari, the ideal man, where one half of him is woman.
লাইট অ্যান্ড সাউন্ড শো শেষ, খুব ভালো এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ, গায়ে কাঁটা দিচ্ছিল পুরো। দারুণ। না চলো চলো যাচ্ছি আমরা। আমরা আপাতত এখান থেকে বেরোচ্ছি, এখন বাজে প্রায় 7:45 নাগাদ। চাটা খাবো একটু বেরিয়ে, খেয়ে তারপরে ডিনার। চলো চলো। হাত দাও, এই যে আমি হাত দাও। कैसे देख रहे এখন রেগে গেছে, ও ভালো লাগছে না। দেখেছো? ও খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর মোটামুটি যারা তোমরা এই আদিযোগীর ব্যাপারে ব্যাপারটা জানো, তারা মোটামুটি সবাই জানবে যে এই পার্কিং থেকে বেরোনোটা এখানে বেশ চাপের। আর অ্যাজ ইউজুয়াল যেমন কথা তেমনই কাজ, মানে যেরকম হওয়ার কথা সেরকমই। বেশ জ্যামের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চলেছি এখন। একটু সামনেটা শুধু দেখিয়ে দাও। দেখি হ্যাঁ, আগে দেখালে হয়তো বুঝতে পারতো। মোটামুটি 10-15 মিনিট এইভাবে এখন আমরা আটকে আছি। তা যেভাবে মানে একদম স্ট্যান্ড স্টিল সেই ব্যাপারটা নেই, যাচ্ছে আস্তে আস্তে। প্রচুর গাড়ি প্রচুর লোক হয়েছে আজকে, বিশাল লোক। যত বড় জায়গা তত বড় জায়গাটা পুরো ঠিক করছিল লোকে। লাস্টে যখন শোটা স্টার্ট হলো আর অত লোক একসাথে বেরোচ্ছে এখন, তো স্বাভাবিক বুঝতেই পারছো কীরকম কী পরিমাণে রাশ আর কি। এই হচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে, পিছনে আরো গাড়ি আছে, পিছনে দেখাতে পাচ্ছি না। পার্কিং থেকে আমরা অনেকটা এগিয়ে এসেছি। এই হচ্ছে গাড়ির ভিড়, যে কত গাড়ি উঠছে খালি দেখো। নিচের পার্কিং লট থেকেও গাড়ি বেরিয়ে এই ওপরেই উঠছে, সব ওপরে এসে মিলছে। জ্যামের জট কাটিয়ে আমরা হাইওয়েতে উঠে গেছি। এখন বাড়ি 1 ঘন্টা 18 মিনিট। আর এখানে অলরেডি 10:05, মানে এই জ্যাম থেকে বেরিয়ে হাইওয়ে আসতে মোটামুটি আরও 1 ঘন্টার ওপর লেগেছে আমাদের। পুরো রাস্তাটাই প্রায় জ্যাম। আর তারপরে টার্নস আছে, হেয়ারপিন না হলেও পাহাড়ের টার্নসগুলো আছে, তো ওইখানে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, প্লাস গাড়ি উঠছে যখন খুবই ঝামেলা হচ্ছিলো, ওই জন্য অনেক লেট হয়ে গেছে। আর প্ল্যান করেছিলাম যে এখান থেকে ডিনার করতে যাবো একসাথে রাহুলদের সাথে, বাট সেটা হচ্ছে না আজকে। বাড়ি মানে আমাদের ওই চত্বর পৌঁছতেই 11টা বেজে যাবে। তো বরফির খাওয়ার টাইম, টিমনেরও খাওয়ার টাইম হয়ে যাবে, হয়ে গেছে মানে হয়ে যাচ্ছে অলমোস্ট। তো আমরা ডিসাইড করলাম যে বাড়ি চলে যাই আজকের মতো। আমাদের রান্না ফান্না নেই এখন, কি রান্না করতে হবে না, আমরা কিছু একটা আনিয়ে নেবো না। বরফির খাবার করা আছে, বরফি মাছের। পাশে দাঁড়িয়ে থাকা রক্ষীরা রবিনের দিকে ধেয়ে গেল। যাই হোক, এখন 12:30 বাজে, আমরা খেতে বসছি। ভাত বাড়িতে এসে করা হলো, আর আমরা এম্পায়ার থেকে পেপার মাটন আনিয়ে নিলাম। তো সাদা ভাত আর পেপার মাটন আজকের ডিনার, প্লাস 25th গেছিলাম ওদিনকে এটা ড্রাই চিলি চিকেন, কলকাতার ট্যাংরা স্টাইল চিলি চিকেন রয়েছে, ওটা 2 পিস খেয়ে নেবো। বরফির খাওয়া হয়ে গেছে, খেলা হচ্ছে এখানে। গাড়িতে যে এত ঘুমিয়েছে, যতক্ষণ জ্যামে তত ঘুমিয়েছে, ওই তাড়াতাড়ি ঘুমাচ্ছে না। খাওয়া দাওয়া সারি, তারপরে দেখছি। চলো আজকের মতো দিন শেষ, এখন বাজে 1:20, শুতে যাবো। বরফি অলরেডি শুতে চলে গেছে, আমি একটু কাজকর্ম সেরে যাচ্ছি এবার শুতে। আর ভালো কাটলো আজকে, অনেক দিন পর সম্পূর্ণভাবে ব্লগ করলাম। আশা করছি তোমরাও এনজয় করেছো আমাদের সাথে সাথে। খুব ভালো ছিল আদিযোগী। ডেফিনেটলি তোমরা যদি ব্যাঙ্গালোরে থাকো, যদি না গিয়ে থাকো, বা যদি লাইট অ্যান্ড সাউন্ডের শোটা যদি না দেখে থাকো, ডেফিনেটলি গিয়ে দেখো। আর যদি যারা ব্যাঙ্গালোরে থাকো না, ব্যাঙ্গালোরে আসলে ডেফিনেটলি যাও, গিয়ে সন্ধ্যেবেলা শোটা দেখো। আইডিয়ালি হাফ ডে প্ল্যান এটা, মোটামুটি আমরা যেমন করলাম একদম পারফেক্ট প্ল্যান ছিল। 2টো নাগাদ বেরিয়ে ওইখানে 3:30-4টার মধ্যে পৌঁছে যাও, সেটেল ডাউন করো,
ক্যাফেতে গিয়ে আমরা ক্যাফে থেকে মাঝখানে খাবার এনেছিলাম, সেটা দেখানো হয়নি। গিয়ে স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম, গিয়ে মানে ওই গ্রাউন্ডে বসেই খেয়েছি আমরা। এবং হ্যাঁ, তো স্যান্ডউইচ খেয়ে একটু খেয়ে দিয়ে রেডি হয়ে বসো, শোটা দেখো। মোটামুটি 1 ঘন্টা চলে শোটা, মানে এক্স্যাক্টলি লাইট অ্যান্ড সাউন্ডের শোটা 1/2 ঘন্টার মতো, বাট তার আগে পিছে অনেক কিছু হয়, তো 1 ঘন্টা মোটামুটি তোমাদের লাগবে। আর ভিড় হবে বলে তাড়াতাড়ি বেরিয়ে এসো না, ওয়ার্থ ইট। যে বেরোনোর সময় যে জ্যামটা হয়, যে কনজেশনটা হয়, ডেফিনেটলি ওয়ার্থ ইট। আর আরেকটা জিনিস বলবো যেটা আমরা আফসোস করলাম, সেটা হচ্ছে বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়া একদম বেস্ট। খাবার বানিয়ে ভেজ নিয়ে যাবে অবভিয়াসলি, শিবের সামনে গিয়ে, ওখানে গিয়ে মানে নন ভেজ নিয়ে ঢুকতেও তোমার ইচ্ছা করবে না, আই এম শিওর। সো ভেজ খাবার দাবার নিয়ে যাও, ফ্লাস্কে চা করে নিয়ে যাও, ডিসপোজেবল কাপস নিয়ে যাও, বাট হ্যাঁ, ডাস্টবিন ব্যাগ নিয়ে যাবে। ওখানে আমরা যখন বেরিয়ে আসছি, যা অবস্থা, যা নোংরা করেছে মানুষজন, কিছু বলার নেই। মানে যা খেয়েছে, বোতল, প্লেটস, মানে সব কিছুই ওখানে ফেলে রেখে চলে আসছে। মানে আমাদের সিভিক সেন্স এতটাই খারাপ, কী আর বলবো। যাই হোক, তো সেইটা করতে পারো, ওটা আমরা নেক্সট টাইম গেলে ওটাই করব। আর মাদুর বা বসার শতরঞ্জি, ম্যাট নিয়ে যাওয়া বেটার। হ্যাঁ, এগুলোই। আর মোটামুটি হাফ দিনের তোমার খুব ভালো কাটবে, এইটুকু কথা বলতে পারি। চলো, আজ ওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আগামীকাল রবিবার, শেষ রোববার, এই বছরের শেষ রোববার, কেমন কাটে দেখা যাক।